মাত্র 6 মাস শেষ করে 7 মাসে পা রাখতে আমার বাবুর পাতলা পায়খানা শুরু হলো। পরপর 2 জন ডাক্তার দেখিয়েছি। ওনারা কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাবার স্যালাইন দিয়েছে। অ্যান্টিবায়োটিক কোর্সগুলো আমি কমপ্লিট করেছি। পরপর 2 বার করে 2টা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করেছি, কিন্তু কিছুতেই আমার বাবু সুস্থ হচ্ছিল না। তারপর আরেকজন ডক্টরের কাছে আমরা চলে গেছি। সেই ডাক্তার আমাদেরকে ওষুধগুলোর পাশাপাশি একটা খিচুড়ির কথা বলল, যে খিচুড়িটা জাদুর মতো করে আমার বাবুকে সুস্থ করে দিল, আলহামদুলিল্লাহ। এই তো খিচুড়িটার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি তো খুবই উপকার পেয়েছি এই খিচুড়িটা আমার বাবুকে খাইয়ে। যতটা না কাজ করেছে ওষুধ, তার থেকে অনেক বেশি কাজ করেছে এই কাঁচকলার খিচুড়ি। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এখানে আমি একটু কাঁচকলা নিয়েছি একটু আলু, আর নিয়েছি পোলাওয়ের চাল। এখানে আলুটা কুচি করার পরেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি, কিন্তু কাঁচকলার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচকলা কুচি করার পর আর ধুইনি, যেহেতু কাঁচকলার কষটাই এখানে সবচেয়ে বেশি উপকারে আসবে, তাই কাঁচকলার কষটা যাতে নষ্ট না হয়। তারপর আমি একসাথে সব উপকরণ পাতিলে দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আর এই তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এগুলো কিন্তু ব্লেন্ড করার কোনো দরকার নেই, বাবু ছোট হলেও ব্লেন্ড করার দরকার নেই, আর বড় হলে তো দরকার নেই। তবে হ্যাঁ, এই খিচুড়িতে কিন্তু কোনো ধরনের তেল, পেঁয়াজ, মশলা কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আর আমার বাবু যেহেতু অনেক ছোট ছিল, আমি সেভাবে তাকে সলিড খাবার তখনও শুরু করিনি। আমি এখানে কোনো লবণও অ্যাড করিনি। তবে আপনার বাবু যদি বড় হয় তাহলে আপনি এখানে একটু লবণ অ্যাড করতেই পারেন। তারপর এই তো খিচুড়িটা ম্যাশ করার পর আমার কাছে একটু ঘন মনে হলো। ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি জমে যাবে, সেই কথা চিন্তা করে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। তারপর এই তো যাতে বাচ্চার খেতে সুবিধা হয়, তবে আপনার বাবু বড় হলে তাহলে আপনি এত পানি পানি না করলেও হবে। আমার বাবু যেহেতু ছোট ছিল, তাই আমি অনেক পানি পানি করে এই খিচুড়িটা রেডি করেছি। তবে আলহামদুলিল্লাহ, এই খিচুড়িটা আমার বাবুর যতটুকু উপকার করেছে ওষুধেও ততটুকু উপকার করেনি। তবে হ্যাঁ, ওর সাথে সাথে আমরা আরও কিছু খাবার স্যালাইনও ওকে খাওয়াইছি, কিন্তু যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি শেষের দিকে আমি ওকে ওষুধ আর খাওয়াতে পারতাম না। ও ওষুধ খেলে অনেক বমি করতো, ওষুধ খেতে চাইতো না। এই খিচুড়িটা তখন অনেক উপকারে এসেছে।